আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক নিয়মিত আয়োজন আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. আজকে আপনাদেরকে মিশরের কায়রো থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একজন সাহাবীর মাকবারায় নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা, যিনি দিন বিজয়ের লক্ষ্যে, দিন কায়েমের লক্ষ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি সৌদি আরব ছেড়ে এই মিশরের এই অঞ্চলে অবস্থান করেছিলেন, এসেছিলেন এবং সেখান থেকে দ্বীনের ঝান্ডা উড়িয়েছিলেন। সাহাবীর নাম হচ্ছে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা করবেন সম্মানিত শেখ সাদিকুর রহমান আল আজহারী। শেখের কাছে আমরা চলে যাচ্ছি, তার আগে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলুন শেখ, দেখে আসি। সম্মানিত শেখ, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় আমরা এখন অবস্থান করছি। এই অঞ্চলেই তিনি ছিলেন, বসবাস করেছেন, পরবর্তীতে তাকে এখানে দাফন করা হয়েছে। কেন এই সাহাবী এত বিখ্যাত? এবং এখানে আমরা যে দেখেছি আশপাশে আরও অনেক কবর রয়েছে, এবং একটি জিনিস আমরা দেখেছি মিশর সৌদি আরবে একজন সাহাবীর কবরের আশপাশে অনেক আরও স্থানীয় কবর আমরা দেখতে পাই। এটার কারণ কি এবং ওনার পরিচয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। সত্যি আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগে, আমাদের হৃদয়টা ভালোবাসায় সিক্ত হয় যখন সাহাবায়ে কেরামের জীবন নিয়ে আমরা আলোচনা করি। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার। তাই আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। উকবা ইবনে আমির আল জুহানি উনি এমন একজন সাহাবী ছিলেন যিনি মদিনার বিখ্যাত জুহানি গোত্রের লোক ছিলেন। ওনার নাম ছিল উকবা, ওনার বাবার নাম ছিল আমির। তো উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব আদরের সাহাবী ছিলেন। উহুদ থেকে শুরু করে উহুদের পরে আমরা যদি দেখি খন্দক, আমরা যদি দেখি খায়বার, এমনকি এরপরে ফাতে মক্কা সহ প্রত্যেকটি জিহাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই মিশর বিজয়ে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুস্তাতে এসেছিলেন, সেই ফুস্তাত নগরীতে বিজয়ের সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গী ছিলেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ে যখন নিযুক্ত করা হয় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেখানেও তিনি সিরিয়ার বিজয়ের জন্য দামেস্কের বিজয়ের সংবাদ পেয়ে 8 দিন হেঁটে হেঁটে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ ছড়িয়ে দিয়েছিলেন যে আমরা অলরেডি সিরিয়া বিজয় করে ফেলেছি। তিনি এমন সাহাবী ছিলেন ইন্তেকালের সময়ে যার ঘরের মধ্যে 70-এর অধিক শুধু তীর এবং ধনুক খুঁজে পাওয়া গিয়েছিল, ঘরের মধ্যে আর তেমন কিছুই ছিল না। এবং তিনি ইন্তেকালের পূর্বেই সন্তানদেরকে দামি দামি নসিহা প্রদান করেছিলেন। এর মধ্যে একটি নসিহা ছিল ওয়ালা তাস্তাদিনু, নিজেদেরকে ওয়ালাউ লাবিস্তুম বিআবায়া, নিজেদেরকে সুন্দর পোশাকে তোমরা শুধু সুসজ্জিত করে, ওয়ালা তাস্তাদিনু, মানুষের সামনে নিজেদেরকে দিনদার হিসেবে উপস্থাপন করো না, বরং তাকওয়া অত্যন্ত গোপন জায়গায় থাকে, আল্লাহকে ভয় করতে শিখো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আপন সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য দোয়া করেছিলেন, যার জন্য আদর করে নসিহা পেশ করেছিলেন। এবং এখানেও আমরা দেখেছি যে একটি কাচের টুকরা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাতে নিজের চেহারা দেখতেন, এমন এক টুকরো কাঁচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিয়েছিলেন, সযত্নে তিনি রেখেছিলেন। ওনার ইন্তেকালের পরে কবরের পাশেই সেটাকে স্থাপন করা হয়। উমাবী শাসন আমলে এই অঞ্চলে তিনি শাসক ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে যখন ওনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, উনি অনেকটা সেই সময় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছিলেন এবং সব সময় দিন বিজয়ের চিন্তা করতেন, কি করে প্রত্যেকটি জায়গায়
ইসলামের কথা, ইসলামের বাণীকে ছড়িয়ে দেওয়া যায়, এই চেষ্টায় তিনি রত। ধন্যবাদ মোহতারাম। সাহাবীদের কবরের পাশে অন্য অন্য যে গোরস্থানগুলো, এগুলো কি আগেই ছিল কবরস্থানগুলো নাকি পরবর্তীতে হয়েছে? আসলে যেই জায়গাতে সাহাবাই কেরামকে দাফন করা হয়, জিয়ারত করতে আসে, তাদের আনাগোনা যখন বেড়ে যায়, সবাই একটু ফাতেহা, সূরা ফাতেহা এবং দোয়া পাওয়ার আশায় এই জায়গাগুলোতেই নিজেদের কবরটা এই জায়গাতে দেওয়া হোক। তাদের একটা মনের কামনা থাকে যে ওনার জন্য যখন দোয়া করবে, তখন দোয়ার মধ্যে আমরা তো এই দোয়া করি যে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, যেমনটা রাসূল দোয়া করেছিলেন। এখানে অনেক মুমিনরা তোমরা শায়িত আছো, তোমরা আল্লাহর ওয়াদাগুলো পেয়েছো, অচিরেই আমরাও আল্লাহর ওয়াদাটা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদাগুলো সচক্ষে আমরা দেখব। সেই ওয়াদাগুলো দেখার আগে এখনই সময় এই কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করে নিজের আখেরটাকে গোছানো, নিজেকে পরিবর্তন করা। এই দোয়ার মধ্য দিয়ে সেটা শেখানো হচ্ছে। সাহাবাই কেরাম যখনই যেখানে মারা যান, তার আশেপাশে শুধু একটু দোয়া পাওয়ার আশাই আসলে অনেক কবর এবং কবরস্থান গড়ে ওঠে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা এবং মাকবারা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং তুলে ধরছি ইতিহাস। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে যাব মাকবারার ভেতরের অংশ বা চিত্র দেখাতে। আরও কিছু ইতিহাস এবং চমকপ্রদ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে আমরা সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার একেবারে সন্নিকটে চলে এসেছি। আমরা ওনার মাকবারা এখন দেখব এবং তার সম্পর্কে বাকি ইতিহাস আমরা সম্মানিত শায়েখের কাছ থেকে শুনবো। চলুন ভেতরের চিত্রটা দেখে আসি। চলুন। আমরা দেখতে পাচ্ছি শেখ এখানে সূরা ফাতিহা লেখা, জি, এবং নিচে আয়াতুল কুরসি লেখা আছে। এখানে একটা কিছু দেখতে পাচ্ছি শেখ, আমরা ওনারা বলে থাকেন যে এই জিনিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির আল জুহানি, ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়নাটি দিয়েছিলেন। এটি কালের পরিবর্তনে একেবারে কালো আকার ধারণ করেছে, অত্যন্ত মজবুত, আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে খুবই মজবুত। জি, এবং এখানে দোলাব রয়েছে যেগুলোর মধ্যে ওনার এন্তেকালের পরে এই মোকাত্তাম নামক পাহাড়ের এই পাদদেশে ওনাকে যখন দাফন করা হয়, এই দোলাব দয়ের ভিতরে এখন এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। যে সমস্ত সেই সময়ের ধনুক এবং বর্ষা ব্যবহার করা হয়েছিল 70-এর অধিক, এর অনেকগুলো জাদুঘরে এখন সংরক্ষিত আছে এবং এই কক্ষেও সংরক্ষিত রয়েছে, যেগুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির জন্য সব বিসর্জন দিয়েছেন। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধ ছাড়া এরপরের প্রত্যেকটি যুদ্ধে উনি ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই অঞ্চল সহ মিশরের পুরো অঞ্চল জুড়ে ওনাকে দায়িত্ব প্রদান করা হয়। উনি সেই দায়িত্ব সেই সময় থেকে পালন করেছিলেন এবং মোকাত্তাম এই পাহাড়ে 58 হিজরিতে তিনি এই পাহাড়ের পাদদেশেই যখন উনি এন্তেকাল করেন, এন্তেকালের পরে এখানে ওনাকে দাফন করা হয়। আজকের এই মাকবারা তারই সাক্ষী হয়ে আছে। এই সাহাবী এমন একজন সাহাবী ছিলেন যিনি মিশরের বিজয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া বিজয়ের লক্ষ্যে যখন তিনি সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে এই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গিয়েছিলেন
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেও তিনি কিন্তু মিশর বিজয়ে অংশগ্রহণ করলেন এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনি সিরিয়া বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। উনি ওনার জীবনের ঠিক শেষ মুহূর্তে অন্তিম শয্যায় উনি ওনার সন্তানদেরকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুহাদ্দিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিসনাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সনদ ছাড়া কোনো হাদিস তোমরা বর্ণনা করবে না। সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে কোনো হাদিস বলতে হলে খুব জেনে শুনে হাদিস বর্ণনা করবে। ওয়ালা তাকতুব শি'রান, এমন কোনো কবিতাও তোমরা লিখবে না, আম্মা গাফিলান আন তিলাওয়াতিল কোরআন, যেটা তোমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে তোমাদেরকে গাফিল বানিয়ে দিবে, এমন কোনো কবিতা লিখবে না। কারণ ওনার জীবদ্দশায় তিনি কবিতা লিখতেন, খুব ভালো তীরন্দাজ ছিলেন, জেহাদের ময়দানে রণকৌশলী ছিলেন এবং সন্তানদেরকে বললেন কখনো ক্ষুধা যন্ত্রণা যাই আসুক কোনো অবস্থাতেই নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরানো যাবে না, তাকওয়ার এই পথকে অবলম্বন করে চলতে হবে। সেই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু তিনি 55টা হাদিস ওনার জীবনে বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, সহিহ মুসলিমে 60টি হাদিস এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসগুলো এসেছে এবং পাশাপাশি অসংখ্য সাহাবাই کرام এবং পরবর্তী যুগে তাবিরা ওনার কাছে এসেছেন এবং হাদিসের দার্স তিনি প্রদান করেছেন। কিন্তু অধিক পরিমাণ হাদিস তিনি বর্ণনা করেননি, শুধু এই ভয়ে না জানি কোনো কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে কম বেশি হয়ে যায়, এই ভয়ে তিনি বর্ণনা করেন। শুকরান জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, আমরা এখন প্রিয় দর্শক দাঁড়িয়ে আছি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার পাশে। তার জীবন ইতিহাস সম্পর্কে অনেক তথ্য আপনারা পেলেন। আসলে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে আমানতদারিতা, বিশ্বস্ততা এবং দিন প্রচারের ক্ষেত্রে কায়েম করার ব্যাপারে তার যে মানসিকতা এবং দৃঢ় প্রতিজ্ঞা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীকাল ইনশাআল্লাহ নতুন একটি পর্বে নতুন স্থাপনা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।